সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত দুঃখের সাথে নিউজটি সবার সাথে শেয়ার করতে হচ্ছে। নিউজটি হলো, আপনারা ইতিমধ্যে জানেন যে এই বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সীমান্ত রেখা মৌলভীবাজার, এই মৌলভীবাজারে কিন্তু আমাদের এক ভাইকে, আমাদের বাংলাদেশী এক যুবককে তারা কিন্তু গুলি করে হত্যা করেই ক্ষান্ত থাকেনি। তারা কিন্তু এই বিএসএফ বাহিনী, এই সন্ত্রাসী বাহিনী, তারা কিন্তু আমাদের ওই ভাইকে তারা কিন্তু তাদের ইন্ডিয়াতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর সেই লাশটি কিন্তু দিতে কিন্তু অনেক দেরি করে লাশটি কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের বিজিবির কাছে হস্তান্তর করে নাই। তো এই যে বারবার আমাদের বর্ডার গার্ড যেই বাংলাদেশ সীমান্ত রয়েছে, ইন্ডিয়ার যেই সীমান্ত রয়েছে, বারবার তারা কেন আমাদের বাংলাদেশিদের উপর এত হত্যাকাণ্ড, এই যে হত্যাকাণ্ডগুলো করতেছে, তো আমরা বাংলাদেশি বা আমরা বাংলাদেশ হিসেবে আমরা কি করতে পারবি তাদের সাথে? তারা কেন বারবার আমাদের সাথে এমন হত্যাকাণ্ড করতেছে? তো দেখেন, আসলে বিএসএফ এই বাহিনীটা কিন্তু শুধু আমাদের বাংলাদেশের সাথেই কিন্তু বারবার এমন ঘটনা করতেছে। আপনারা যদি দেখেন, ওই পাশে আপনার চীনের সাথে যে সীমান্ত রেখা রয়েছে তাদের, এই ইন্ডিয়ার, তাদের সাথে কিন্তু তারা এরকম কোনো আচরণ করে না। এবং আপনারা জানেন পাকিস্তানের সাথেও কিন্তু এই ইন্ডিয়ার কিন্তু সীমান্ত রেখা রয়েছে, সেখানে কিন্তু তাদের সাথে কিন্তু এই ঘটনা করে না। এই ঘটনাটা বারবার শুধু আমাদের এই বাংলাদেশের সাথে কেন হচ্ছে? তো চলেন আমরা সামনে এগোই। আপনারা জানেন এই বারবার কিন্তু বিজিবির যেই বাধাই, বিএসএফ যে পুশিনের চেষ্টা করে বারবার 20 জন, বারবার 10 জন, বারবার 5 জন আমাদের বাংলাদেশ সীমান্ত রেখায় যে লোকগুলা তারা রেখে যায়, বারবার প্রতিহত, বিজিবির প্রতিহতর বাধাই কিন্তু তারা বারবার ব্যর্থ হয়ে এই পুশিনের সমাধানটা কিন্তু তারা করতে পারে না। বারবার কিন্তু তারা পুশিন চেষ্টায় কিন্তু ব্যর্থ হয়। তো আপনারা দেখেন, এখন তারা কিন্তু হিন্দু রাষ্ট্র, এই হিন্দুত্ববাদীরা, তাদের মনে যদি দয়া মায়া থাকতো, তাহলে একজন মুসলিম বলেন, একজন হিন্দু বলেন, সে তো একটা মানুষ, তাকে কিভাবে এই একটা গুলি করে একজন মানুষকে কিভাবে তারা দুনিয়া থেকে বিদায় করে দেয়? তো তাদের ভিতরে কোনো মনুষ্যত্ব নেই। যদি আপনারা এখন ভাবেন যে আমরা বিজিবি, আমাদের বাংলাদেশের যে বিজিবি রয়েছে, তারা কেন ইন্ডিয়ার যেই লোক রয়েছে তাদেরকে কেন হত্যা করে না? তো দেখেন, ইসলাম বা আমাদের বাংলাদেশে যে আইনগুলা রয়েছে বা আন্তর্জাতিক যে আইনগুলা রয়েছে, তো আপনি একজন নাগরিক, ইন্ডিয়ার নাগরিক, ভারতের নাগরিক সীমান্ত রেখায় আসতেই পারে, তারা কাজ করতেই পারবে। তাই বলে আমাদের বিজিবি যে হত্যা করে মেরে ফেলবে, এরকম কিন্তু কোনো আইন নেই। তো এখন ইন্ডিয়ার যেই বিএসএফ, এই সন্ত্রাসী বাহিনী, তারা কিন্তু আইনগুলা মানতেছে না। তো এখন আমরা ইতিমধ্যে আমরা বাংলাদেশি যারা জনগণ রয়েছি, আমরা অবশ্যই সতর্ক থাকব। এই ইন্ডিয়া বিএসএফ, এই যে একটা বাহিনী রয়েছে, এই বাহিনী কিন্তু আমাদের বাংলাদেশিদের উপর যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। তো তাই আমরা সবাই, যদি আমরা সীমান্তে রেখায় যাই, অবশ্যই আমরা যেই বিজিবি রয়েছে তাদেরকে অবহিত করব। তারা যখন থাকবে, তখন আমরা সেই সীমান্ত রেখায় যে কোনো কাজ করতে যাব, তাদের পাহারায় কিন্তু আমরা সুরক্ষিত থাকব। তাছাড়া এই যে বিসিবি, বিএসএফ, যে তারা যে বাংলাদেশের জনগণকে বারবার একের পর এক হত্যা করতেছে, তাদের কিন্তু কোনো বিচার হচ্ছে না। এখন আপনারা জানেন, যখন আমাদের এই মৌলভীবাজার সীমান্তে বিএসএফ এই ভাইকে যখন হত্যা করে, তারা যখন তাদের সীমান্তে নিয়ে যাওয়ার পর আমাদের বর্ডার গার্ড বিজিবি তারা কিন্তু একটা চিঠি দেয়, সেই কমান্ডার পর্যায়ে, বিএসএফ কমান্ডার পর্যায়ে কিন্তু একটা চিঠি দেয়। চিঠি পাওয়ার পরে তারা যেটা জানায় যে আমরা বিকাল 4টা বা 4:30টার দিকে আমরা লাশটা হস্তান্তর করব বা আমরা একটা পতাকা বৈঠক করব। তারা কিন্তু সেই পতাকা বৈঠক করে নাই। পরবর্তীতে তারা একটা মেসেজ দেয় যে আমরা সন্ধ্যার আগে যে 5:30, আমরা 5:30টায় আপনাদের সাথে আমরা মিটিং এ বসবো। সেই মিটিংয়েও কিন্তু তারা বসে নাই। অতএব এই যে এইভাবে তারা আমাদের বাংলাদেশের বিজিবিকে যে তারা মূল্যায়ন করতেছে না, তারা এটাই প্রমাণ করতে চাচ্ছে যে তাদের সামরিক শক্তি, তাদের যে পরমাণু অস্ত্র রয়েছে, এই জোরের কারণে কিন্তু আমাদের বাংলাদেশের সাথে এমনটা করতেছে। তো আমরা বাংলাদেশি হিসেবে, আমরা বাংলাদেশি জনগণ হিসেবে অবশ্যই চাইবো আমাদের সরকার এই সামরিক বাহিনীতে যেন বিশেষ করে বেশি, আমাদের যেই বিনিয়োগ রয়েছে, টাকা পয়সার যে একটা কারবার রয়েছে, তারা যেন এই বিনিয়োগগুলা যেন সামরিক খাতে যেন বেশি খরচ করে। আমরা তাছাড়া এই যে বিএসএফ বাংলাদেশের সাথে যেই আচরণগুলা করতেছে,
এই আচরণ কিন্তু তারা কখনোই বন্ধ করবে না। আপনারা জানেন পাকিস্তান, চীন এই দুই দেশ কিন্তু পরমাণু শক্তিশালী একটি দেশ। তাদের সাথে কখনোই এই ইন্ডিয়া কিন্তু এরকম আচরণ করে না। তো বারবার তারা আমাদের বাংলাদেশের সাথে এমন করতেছে। তো আমরা সকল জনগণ, আমাদের বাংলাদেশ যে সরকার রয়েছে তারেক রহমান, তার কাছে আমাদের এটাই আবেদন থাকবে যে আমাদের দেশের রক্ষার্থে, আমাদের দেশ রক্ষার্থে, আমাদের জনগণের স্বার্থে অবশ্যই আমাদের সামরিক খাতে টাকা ব্যয় করতে হবে বেশি। আগের চেয়ে দ্বিগুণ, তিনগুণ এভাবে কিন্তু আমাদের সামরিক খাতে টাকা পয়সা ব্যয় করতে হবে। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।